বন্ধুরা, দেখতে তো খুব সুন্দর একটা দেশ মনে হয়, কিন্তু সেখানকার সংস্কৃতি একদম আলাদা। যারা সেখানে থাকে তারা যতটা সুন্দর দেখতে, তাদের বিশ্বাসগুলো ততটাই ভয়ঙ্কর। বিশেষ করে ১০০টা মেয়ের জন্য মাত্র একজন ছেলে। এটাই বুঝিয়ে দেয় দেশটার অবস্থা কীরকম। আর মদ তো জলের মতো খায়, বলতে গেলে তাতে ডুবে যায়। নামে দেশটা বড়, কিন্তু মানুষের চেয়ে কবর বেশি। তাহলে এতটা কষ্ট দিচ্ছে সেখানকার মানুষদের সেই রোগটা কি? নতুন বাড়িতে ঢুকলে সত্যিই ৭ দিনের মধ্যে মরে যায়। ১৫ বছর বয়সেই মেয়েরা কুমারিত্ব হারায়। একটা মেয়ে ৪-৫ জনের সঙ্গে সম্পর্ক রাখা, এটা কি সেখানে প্রথা? ওই কাজের আগে ভডকা খাওয়া বাধ্যতামূলক? দাড়ি রাখাও কি অপরাধ? গাড়ি থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সে কেন যাতায়াত করে? পুরুষের অভাবে ভরা এই দেশ নিয়ে আরও অনেক অবিশ্বাস্য সত্য জানব এই ভিডিওতে। এটা আর কোনো দেশ নয়, রাশিয়া। এবার দেশটার কিছু সত্য জেনে নেওয়া যাক। রাশিয়ার অফিসিয়াল নাম রাশিয়ান ফেডারেশন। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এটা। এর আয়তন ১,৭০,৯৮,২৪২ বর্গ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর মোট ভূখণ্ডের ১০ ভাগের ১ ভাগ রাশিয়ার দখলে। রাশিয়ার ভূখণ্ডের কথায় এলে তাদের সংবিধান অনুসারে মোট ৮৫টা সমান অংশে বিভক্ত। ৪৬টা ওব্লাস্ট, ২২টা রিপাবলিক, ৯টা ক্রায়, ৪টা স্বায়ত্তশাসিত অঞ্চল, ৩টা ফেডারেল শহর, এভাবে ৮৫টা অংশে বিভক্ত। দেশটার জনসংখ্যা ১৪,৬২,০০,০০০। আসলে সব দেশে প্রতি বছর জনসংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে, কিন্তু রাশিয়ায় ঠিক উল্টো, জনসংখ্যা ক্রমাগত কমছে। কিন্তু এর কারণও আছে। প্রতি বছর ৭ লক্ষের বেশি মানুষ মারা যাচ্ছে। অতিরিক্ত মৃত্যু, কম জন্ম, বেশি গর্ভপাত, এসব কারণে জনসংখ্যা বছর বছর কমছে বলে সে দেশের জরিপে বেরিয়েছে। যদি এখনও কোনো সতর্কতা না নেয়, তাহলে ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা ১৪,৬২,০০,০০০ থেকে ১৩,৫০,০০,০০০ নেমে যেতে পারে। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সমীক্ষায় এটা বলা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো শহর, আর রাশিয়ার সবচেয়ে বড় শহরও এটাই। দেশের জনসংখ্যার মধ্যে ১,২৫,০০,০০০ মানুষ শুধু এই শহরেই থাকে। দেশের টাকার নাম রুবল। রাশিয়ার অফিসিয়াল ভাষা রুশ ভাষা। সেই সঙ্গে দেশে ১০০র বেশি ভাষায় কথা বলা হয়, তবে এর মধ্যে মাত্র ৩৫টা ভাষাকে অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্বে রুশ ভাষা সবচেয়ে বেশি বলা ভাষার মধ্যে ৮ম স্থানে। শুধু তাই নয়, ইন্টারনেটে ইংরেজির পর সবচেয়ে বেশি ব্যবহৃত শক্তিশালী ভাষা হিসেবে ২য় স্থানে রুশ। এসব তো থাক, সাক্ষরতার কথায় এলে দেশের জনসংখ্যার 99.73% লোক পড়তে লিখতে পারে। ধর্মের কথায় এলে ৬,৭০,০০,০০০ খ্রিস্টান, ৯৩ লক্ষ মুসলিম, ১৭ লক্ষ প্যাগান, ৬ লক্ষ বৌদ্ধ, ৯০,০০০ হিন্দু, ৯০,০০০ নাস্তিক আর ৩,৬০,০০,০০০ ঈশ্বরে বিশ্বাসী। ১,৮০,০০,০০০ কোনো ঈশ্বরে বিশ্বাস করে না। এভাবে নানা ধর্মের লোক রয়েছে। রাশিয়ার পতাকার কথা এলে ৩টে সমান অনুভূমিক রং, ওপরে সাদা, মাঝে নীল, নিচে লাল। প্রথমে রুশ ব্যবসায়ীরা জাহাজের চিহ্ন হিসেবে ব্যবহার করত। পরে গণতন্ত্রের পরিবর্তনের ফলে ১৯৯১ থেকে এটাকে জাতীয় পতাকা ঘোষণা করা হয়। এদিকে রুশ মহিলারা খুব বুদ্ধিমতী এবং সুন্দরী। দেশের মহিলারা সব ক্ষেত্রে এগিয়ে, অনেক রেকর্ড গড়েছে। টেনিসে উইম্বলডন সিঙ্গলস জিতে প্রথম মহিলা মারিয়া শারাপোভা একজন রুশ মেয়ে, বিশ্বের সবচেয়ে বেশি প্রাইজ মানি পাওয়া অ্যাথলিটদের একজন। এমনকি ভ্যালেন্টিনা নামের এক মহিলা প্রথম একা মহাকাশে গিয়েছিলেন। এভাবে বলতে গেলে প্রত্যেক ক্ষেত্রেই প্রথম সারিতে রুশ মহিলারা। পুরুষ মহিলার অনুপাতের কথা এলে রাশিয়ায় মহিলারা পুরুষের চেয়ে প্রায় ১ কোটি বেশি, অর্থাৎ ১০০ মহিলার জন্য ৮৬ জন পুরুষ, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক পুরুষ মারা গিয়েছিল। সাধারণত বিয়েতে বিয়ের আংটি বাঁ হাতের অনামিকায় পরানো হয়, কিন্তু রাশিয়ায় উল্টো, ডান হাতের অনামিকায় পরানো হয়। আসলে এটাই তাদের বিয়ের রীতি। সাধারণত মেয়েদের প্রতি ভালোবাসা জানাতে ছেলেরা গোলাপের তোড়া উপহার দেয়, কিন্তু রাশিয়ায় ছেলেরা কোনো ফুলই উপহার দেয় না, কারণ তাদের সংস্কৃতিতে এটা অশুভ। শুধু মৃত্যুর সময় ফুল দেওয়া হয়। রাশিয়ার রাজধানী মস্কোতে বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার, প্রায় ১২৮ জন। রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ। দিনে ১১.৪৯ মিলিয়ন ব্যারেল, বিশ্বের ১১ ভাগ তেল এখান থেকে আসে। সবজি, ফল, মাংস, দুধ উৎপাদনেও শীর্ষে।
মস্কো মেট্রো অসাধারণ, প্রতি 90 সেকেন্ডে একটা ট্রেন, দিনে 90 লক্ষ যাত্রী। রুশদের মধ্যে কুসংস্কার অনেক, দরজার ওপর হ্যান্ডশেক করা যাবে না, খারাপ শকুন। নতুন বাড়িতে প্রথমে বেড়াল ঢুকানো হয়, মানুষ আগে ঢুকলে 7 দিনে মরে যাবে বলে বিশ্বাস। ভাল্লুকরা নাকের ওষুধ আর জেট ফিউয়েলের গন্ধে আকৃষ্ট হয়ে এয়ারপোর্টেও আসে। রাস্তায় নোংরা গাড়ি নিয়ে গেলে পুলিশ জরিমানার সঙ্গে গ্রেপ্তার করে, তাই গাড়ি খুব পরিষ্কার থাকে। পিটার দ্য গ্রেটের সময় দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো। রাশিয়ায় লক্ষ লক্ষ নদী, 88 লক্ষ হ্রদ, বিশ্বের গভীরতম হ্রদ লেক বাইকাল এখানেই। দেশটা 14টা দেশের সঙ্গে সীমানা ভাগ করে। 60% জমি জঙ্গলে, বাকি 40%ই 90% মানুষ থাকে। সাইবেরিয়ান টাইগার বিশাল, 320 কেজি পর্যন্ত হতে পারে, ঘণ্টায় 80 কিমি বেগে দৌড়াতে পারে, বিলুপ্ত প্রায় প্রজাতি। পরিবারকে খুব সম্মান করে, প্রজন্মের পর প্রজন্ম একসঙ্গে থাকে। বাচ্চারা 6 বছরে স্কুলে ঢোকে, 10 বছর পর্যন্ত পড়ে, তারপর ইউনিভার্সিটিতে যায়। খাবারে শুয়োরের মাংস, গরুর মাংস, মাছ, আলু, বিটরুট, স্যুপ, রুটি বেশি। আবহাওয়া কঠিন বলে কয়েকটা প্রজাতির প্রাণীই আছে, রেনডিয়ার, পোলার বিয়ার, শিয়াল, বন্য শুয়োর, হরিণ ইত্যাদি। রুশরা মোবাইল খুব ব্যবহার করে, জনসংখ্যা 14 কোটি হলেও মোবাইল সংযোগ 26 কোটির বেশি। 1957 সালে লাইকা নামের কুকুরকে মহাকাশে পাঠানো হয়, মরে গেলেও তার স্মৃতিতে মূর্তি আজও বিখ্যাত। রাশিয়ায় নতুন বিয়ে করা দম্পতিরা দেশ জুড়ে 10 দিনের ট্রিপে যায়, এটা সেখানকার একটা প্রথা। সেন্ট পিটার্সবার্গের স্টেট হার্মিটেজ মিউজিয়াম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীনতম। 1764 সালে ক্যাথেরিন দ্য গ্রেট স্থাপন করেন। 6টা বিশাল ভবনে 30 লক্ষের বেশি প্রদর্শনী, প্রত্যেকটাকে 2 মিনিট করে দিলেও সব দেখতে 6 বছর লাগবে। রুশরা অ্যালকোহল খুব পছন্দ করে, জনসংখ্যা কম হলেও বিশ্বের সবচেয়ে বেশি অ্যালকোহল খাওয়া দেশগুলোর মধ্যে রাশিয়া এগিয়ে। ছেলে মেয়ে সবাই খায়, ভডকা তাদের জাতীয় পানীয়, প্রত্যেক উৎসবে আবশ্যক। মস্কোতে জনসংখ্যা আর ট্রাফিক প্রচুর, ধনীরা ট্রাফিক এড়াতে ফেক অ্যাম্বুলেন্স, লাক্সারি ইন্টেরিয়ার সহ ভাড়া নেয়। প্রেম প্রণয়ের সংস্কৃতির কথা এলে আমেরিকার পর রাশিয়া দ্বিতীয় স্থানে। অনেকে 16 বছর পূর্ণ হওয়ার আগেই যৌন সম্পর্ক শুরু করে। কিছু গবেষণা অনুসারে 16 বছরের ছেলেরা বাবার চেয়ে দ্বিগুণ, মেয়েরা 5 গুণ বেশি মানুষের সঙ্গে সম্পর্কে ছিল। এই প্রবণতা সময়ের সঙ্গে বাড়ছে। বাঁধাকপি খেলে মেয়েদের বুকের সাইজ বাড়ে, লেবুর রস খেলে গর্ভধারণ বন্ধ হয়, যৌনকর্মের আগে ভডকা খেলে ক্ষমতা বাড়ে, এসব অনেকে বিশ্বাস করে। এখানে যৌনতা খুব সাধারণ, বিয়ের আগে পরে অন্যদের সঙ্গে সম্পর্ক থাকে। অনুমান অনুসারে 10 লক্ষ থেকে 30 লক্ষ সেক্স ওয়ার্কার রাস্তায় এবং অনলাইনে কাজ করে। দেখলেন তো রুশ সংস্কৃতি কেমন? আর কোন প্রথা জানলে কমেন্টে বলুন।